সেল অধীনস্থ বার্নপুরের ইস্কো কারখানার আধুনিকীকরণ এবং সম্প্রসারণের স্বার্থে স্থানীয় আদিবাসীদের কাছ থেকে বেশ কিছু জমি অধিগ্রহণ করা হয়েছিল। 2006 সালে একবার আধুনিকীকরণ হওয়ার পর ফের 2025 সালেও শুরু হয়েছে নতুন করে আধুনিকীকরণ এবং সম্প্রসারণের কাজ। জমি নেওয়ার পরিবর্তে আদিবাসী পরিবারগুলিকে পুনর্বাসন সহ বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল ইস্কোর, কিন্তু শর্ত মোতাবেক কোনো দাবি দাওয়াই পূরণ করা হয়নি বলে অভিযোগ তুলে শুক্রবার জেলা প্রশাসনের দ্বারস্থ হল আদিবাসী ল্যান্ড লুজার কমিটি এবং আদিবাসী স্টুডেন্ট অ্যান্ড ইউথ ফোরাম নামক দুটি সংগঠন। সংগঠনের তরফে গুরুদাস কিসকু বলেন, আমরা এসেছিলাম আজকে আমাদের 2006 সালে একবার মডার্নাইজেশন হয়েছে, 2025 সালে আবার নতুন করে মডার্নাইজেশন হচ্ছে ইস্কো। সেখানে আমাদের পাবলিক হিয়ারিংয়ে ইস্কোর থেকে যে মিটিং হয়েছিল তখন আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে এখানে নতুন করে মডার্নাইজেশন হচ্ছে, তোমরা এনওসি দিবে। পাবলিক হিয়ারিংয়ে আমাদেরকে সই করেছি। তখন প্রস্তাব করেছিল যতগুলো ঠিকাদার কন্ট্রাক্টর আউটসোর্সিংয়ে কাজ হবে সেগুলো আপনাদেরকে প্রাধান্য দেওয়া হবে। সেখানে তো তোমাদের এলাকায় ডেভেলপমেন্টের দায়িত্ব আমাদের আছে, সেসব অনেক কিছু প্রস্তাব দিয়েছে। তার সত্ত্বেও আমরা এখন ভাবছি কাজ তো স্টার্ট হয়েছে, আমাদেরকে এখন পর্যন্ত কোনো গুরুত্ব দেয়নি। 2006 সালে যেমন আমাদেরকে ঠকিয়েছে তখন আমাদের কোনো গুরুত্ব দেয়নি, অথচ তার সত্ত্বেও 2006 সালে যাদের জমি ল্যান্ড লয়ার ছিল তাদেরকেও এখন পর্যন্ত অধরায় রেখেছিলাম। ডিএম সাহেবকে পাইনি, অথচ এডিএম এর কাছে গেলাম, সে চিঠিপত্র ওকে দেওয়া হয়েছে। ও বলছে ঠিক আছে, আমি এই চিঠিটাকে ফরওয়ার্ড করে দেবো ইস্কোতে। আর ইস্কোর ম্যানেজমেন্ট যারা আছে, ইডি, HR, তার কাছে আমরা বসেছিলাম। সে বলেছে দেখছি, কিন্তু কোনো সেরকম গুরুত্ব আমরা বুঝতে পারছি না যে উনি কিছু আমাদের জন্য করবে। তারপরে CGM সাহেবের কাছে গিয়েছিলাম, সেও গুরুত্ব দেয়নি। ওইখানে লোকাল একটা CSR বলে লোকালটা দেখে তাদের কাছেও গিয়েছিলাম, সেরকম কোনো গুরুত্ব পাচ্ছি না। এই জন্য আমরা প্রশাসনের মারফতে এডিএম সাহেবের কাছে এসেছিলাম। এডিএম না থাকাকালীন 2006 এবং 2025 দুবার আধুনিকীকরণ করা হচ্ছে ইস্কোর, কিন্তু ইস্কো কর্তৃপক্ষ আদিবাসীদের সার্বিক উন্নয়নে কোনো পদক্ষেপই করছে না। তাদের সংগঠনের পক্ষ থেকে ইস্কোর আধিকারিকদের সঙ্গে বারংবার বৈঠকও কোনো ইতিবাচক পদক্ষেপ গৃহীত না হওয়ায় বাধ্য হয়েই তারা আজ জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিতে এসেছিলেন। জেলা শাসক তার দপ্তরে না থাকায় তার পরিবর্তে অতিরিক্ত জেলা শাসক সেই স্মারকলিপি গ্রহণ করেন বলে জানান গুরুদাস বাবু। এই স্মারকলিপিটি তিনি ইস্কো কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন বলে আন্দোলনকারীদের আশ্বস্ত করেছেন অতিরিক্ত জেলা শাসক। তবে এ বিষয়ে ইস্কোর তরফে কারোর কোনো বক্তব্য পাওয়া যায়নি। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।